রাজধানীতে জমজমাট কোরবানি পশুর হাট। এই মুহূর্তে রাজধানীর শাহজাহানপুর হাটে আছেন আমাদের সহকর্মী এম এ আজিম। সরাসরি যুক্ত হচ্ছে আমরা তার সাথে। আজিম, পশুর হাটে বেচাকেনা নিয়ে ক্রেতা বিক্রেতার কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি? তেজগাঁও গরুর হাটে রয়েছে। এখানে কিন্তু একটি বৃষ্টি বিড়ম্বনা একটু পড়তে হয়েছে ক্রেতা বিক্রেতাদের। এই মুহূর্তে আমরা হাসিল ঘরটিতে রয়েছি। সেখানে কিন্তু আমরা দেখছি যে যারা গরু কিনেছেন তারা কিন্তু এখানে এখনো দুটি গরু রয়েছে। এখানে কিন্তু তারা দরদাম শেষে গরুটি নিয়ে এসেছেন কেনার পরে, কারণ হাসিল সংগ্রহ করে তারা গরুটিকে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাবেন। এই মুহূর্তে আসলে বৃষ্টি বিড়ম্বনার কারণে কিন্তু আসলে বাজারে যে পরিমাণ ক্রেতা বিক্রেতা ছিলেন তারা কিন্তু একটু স্বাভাবিকভাবেই বৃষ্টি থেকে রক্ষার জন্য আশপাশে আশ্রয় নিয়েছেন। এবং তারপরেও হাটটির যে চিত্র সেটি যদি একটু দেখাতে চাই, সেখানে কিন্তু এখনো পর্যাপ্ত গরু রয়েছে। এবং যেহেতু ভারতীয় গরু এবার বাজারে নেই, সেক্ষেত্রে কিন্তু দেশীয় যে ফার্মগুলো থেকে গরুগুলো এসেছে সেগুলো কিন্তু এখানে রয়েছে এবং সেই গরুগুলোই কিন্তু ক্রেতারা কিনছেন। এবং এবার কিন্তু মাঝারি থেকে ছোট গরুর প্রতি মানুষের একটি চাহিদা রয়েছে। তবে এই তেজগাঁওয়ের এই হাটটিতে কিন্তু বড় বড় বেশ কিছু গরু আমরা দেখেছি এবং গরু বিক্রেতারা বলছেন যে তাদের যে পরিমাণ গরু তারা এখানে নিয়ে এসেছিলেন তার অধিকাংশই আসলে বিক্রি হয়ে গেছে। এখন একটি দুটি বা কারো 4টি 5টি করে গরু এখনো রয়ে গিয়েছে। এবং যেহেতু হাট এখনো রাত গভীর পর্যন্ত চলবে, সেক্ষেত্রে এখনো ক্রেতারা আসছেন। আবার বিকেলে একটি ক্রেতার চাপ তারা আশা করছেন এবং সেই ক্রেতার চাপ কিন্তু আসলে তারা বলছেন যে তাদের যে পশুটি তারা নিয়ে এসেছেন দূর দূরান্ত থেকে সেটি তারা বিক্রি করতে পারবেন। আমি যদি বলতে চাই, আমি অন্যান্য হাটও ঘুরেছি, সেক্ষেত্রে কিন্তু প্রতিবার হাটকে কেন্দ্র করে আশপাশের যে সড়কগুলো যেভাবে বিশৃঙ্খলা তৈরি হয় সেটি কিন্তু এবারে নেই। এবং একটি সুশৃঙ্খল পরিবেশে কিন্তু আসলে হাটে গরু নামাতে পেরেছেন এবং হাট থেকে গরু যারা কিনছেন তারা কিন্তু হাট থেকে নিয়ে যেতে পারছেন। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে সকালে যে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন যে হাটকে কেন্দ্র করে ঈদযাত্রায় সড়কে যে একটি বাড়তি চাপ তৈরি হয় সেটিও কিন্তু নেই। এবং যার ফলে কিন্তু আসলে যারা ঈদযাত্রায় বাড়ি ফিরছেন তারাও কিন্তু স্বাভাবিকভাবে ভালোভাবে ফিরতে পারছেন। এবং আজকে আমরা অন্যান্য হাটে ঘুরে যেটি দেখেছি যে আসলে আজকে শেষ মুহূর্তেও কিন্তু অনেকে বাজারে আসছেন। তারা যেটি বলছেন যে তারা 2 দিন বা 3 দিন 2-1টি হাট ঘুরেছেন, তারা একাধিক হাট বাছাই করে তারপরে তারা দর যাচাই করেছেন এবং আজকে তারা পশু কিনবেন। এবং এই হাটটির যে অবস্থা সেটি কিন্তু এখনো কিন্তু এই যে ট্রাক ভরে পশু কিন্তু এই হাটে আসছে এবং যারা পশু নিয়ে আসছেন তারা অন্য হাটে এতদিন ছিলেন, তারাও এখানে আসছেন। এই হাটে বেচা বিক্রি ভালো হবে সেই আশায়। এখন এখানে দুপুরের পরে হয়তোবা যেহেতু ক্রেতা সমাগম একটু বেশি হওয়ার সম্ভাবনা এখানকার বিক্রেতারা দেখছেন, সেক্ষেত্রে বলা চলে যে বিকেলে কিন্তু এখানকার বেচা বিক্রি আরও বাড়বে এবং ভিড় বাড়বে। এবং সেই ভিড় বাড়ার পরে কিন্তু আসলে আজকেই আসলে যেহেতু কালকে ঈদ শুরু হয়ে যাবে, তারপরে কিন্তু আসলে আজকেই যারা ঈদের দিনই পশু কুরবানি দেবেন প্রথম দিন তারা কিন্তু আসলে আজকেই পশু সংগ্রহ করবেন। এর বাইরেও কিন্তু বেশ কয়েকটি হাটে ঈদের দিন সহ পরবর্তীতে পশু বিক্রি চলমান থাকবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এই ছিল আমার কাছে তেজগাঁওয়ের পশুর হাট থেকে সবশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ।